আসসালামু আলাইকুম। আমি আজকে হচ্ছে কথা না বাড়িয়ে সরাসরি ক্লাস স্টার্ট করে দেই। আশা করি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আজকে যেহেতু আমাদের এনভায়রনমেন্ট সেটআপের ক্লাস, তো আজকে আমরা যেটা করব বেসিক্যালি সেটা হচ্ছে আমাদের আমরা যে কোড করব, আমাদের কোডটা আমরা আসলে কোথায় লিখবো, সেই কোডটা লেখার জন্য যে আমাদের একটা জায়গা লাগবে, বা আমরা হচ্ছে মানে এক্স্যাক্টলি যে ওয়েতে আমরা কাজ করব, আমরা এইচটিএমএল এর কোড লিখবো, তারপরে সিএসএস লিখবো। আমরা আগের ক্লাসে আমাদের রোডম্যাপ সম্পর্কে অলরেডি আর কি করছি, দেখে ফেলছি। বাট এই ক্লাস থেকে আমরা স্টার্ট করতে যাচ্ছি। স্টার্ট করার আগে আমাদের একটা কি এনভায়রনমেন্ট সেটআপের দরকার। এনভায়রনমেন্ট বলতে আমাদের যে কোড করার জন্য যে যে ম্যান্ডেটরি জিনিসগুলো আমাদের দরকার, সেই জিনিসগুলোকে আমি বোঝাচ্ছি। এনভায়রনমেন্ট বলতে আপনার আশেপাশের এনভায়রনমেন্ট না, বেসিক্যালি। আমি এখানে ফার্স্ট অফ অল আপনাদেরকে দুইটা জিনিস শেয়ার করবো। সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকের যে উইন্ডোটা আছে কম্পিউটারে, সেই উইন্ডোতে গেলে আপনারা হচ্ছে এখান থেকে এই টার্মিনাল একটা অপশন পাবেন। যদি কেউ টার্মিনাল অপশনটা না পান, সে হচ্ছে জাস্ট আপনার উইন্ডোজ ট্যাবে ক্লিক করবেন, উইন্ডোজ বাটনে ক্লিক করবেন, কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন ক্লিক করে সিএমডি লিখবেন এখানে। তারপরে আপনি হচ্ছে এখান থেকে আর কি এই সিএমডিটা ওপেন করে নিতে পারেন। সিএমডি অথবা হচ্ছে লোক আপনার এখান থেকে আর কি, যদি আপনি এই টার্মিনালটা কারো সেট আপ করা থাকে, টার্মিনালটা অন করুন। সো আমি আবারও বলছি, উইন্ডোজে ক্লিক করে সিএমডি, সিএমডি লিখে এখানে দেখতে পাচ্ছেন কি কমান্ড প্রম্পট, এটাকে আপনারা ক্লিক করে ডাইরেক্ট সরাসরি ওপেন করলেই হবে। সো এখান থেকে আপনারা যে কোনো একটা ওপেন করে নিতে পারেন, সমস্যা নাই। আমি সিএমডি দিয়ে এটা ওপেন করে নিলাম। এখানে আমরা দুইটা জিনিস আগে হচ্ছে দেখবো। সেটা হচ্ছে প্রথমে দেখবো যে এখানে নোড ড্যাশ বি, এই নোড বি দিয়ে এন্টার দিব। আমরা দেখবো যে আমাদের নোডের যে ভার্সনটা, এটা এখানে দেখাচ্ছে। বাট এটা আপনার ক্ষেত্রে দেখাবে না, অনেকের ক্ষেত্রে, আপনাদের যাদের ইনস্টল করা নাই তাদের ক্ষেত্রে দেখাবে না। এবং তারপরে হচ্ছে গিট ড্যাশ বি এন্টার দিবেন। দেখবেন যে এই গিটের একটা ভার্সনও দেখাচ্ছে, যে আমি গিটের কত নাম্বার ভার্সনটা ইউজ করতেছি, আর হচ্ছে আমি নোডের কত নাম্বার ভার্সনটা ইউজ করতেছি। বাট আনফরচুনেটলি যদি আপনাদের কারো ইনস্টল দেওয়া না থাকে, সেক্ষেত্রে দেখাবে না। আমি ধরে নিচ্ছি আপনাদের কারোরই ইনস্টল করা নেই, এখানে যারা আছেন তারা সবাই একদম বিগিনার। ওই হিসাবে আমি ধরে নিচ্ছি আপনাদের কারোরই ইনস্টল করা নেই। ইনস্টল করার জন্য যেটা আপনাদের যেই সব জিনিস ম্যান্ডেটরি, সেই সব জিনিসগুলো নিয়ে আমরা একটু স্টার্টিং থেকে স্টার্ট করি। সো আপনারা সর্বপ্রথম চলে যাবেন গুগলে, গুগলে গিয়ে লিখবেন বিএস কোড। এখানে বিএস কোড অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোড। এই যেখানে দেখতে পারবেন বিএস কোড লিখলেই ভিজুয়াল স্টুডিও কোড এখানে লেখাটা চলে আসবে। এই ওয়েবসাইটটাতে ঢোকার পরে আপনি এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন ওয়েবসাইটের। এটা হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও ওয়েবসাইট। এটা আসলে কি, এইখানে আপনারা আপনাদের কোডগুলি সব লিখবেন। এখানে দেখতেই পাচ্ছেন এখানে কোড লেখার জন্য একটা স্পেস দেয়া আছে। অনেকে এটা জানেন, অনেকে একদমই নতুন, তারা জানেন না। তাদেরকে বলতেছি, এখানে আপনারা ঢুকবেন, ঢুকে সর্বপ্রথম যেটা করবেন, ডাউনলোড ফর উইন্ডোজ। আপনি যদি উইন্ডোজ ইউজ না করে লিনাক্স বা অন্য কোনো অপারেটিং সিস্টেম ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা এই নিচের দিকে গেলেই আপনাদের ওই ভার্সনটা আপনারা হচ্ছে আর কি খুঁজে পাবেন, যে আপনাদের জন্য যেটা, সেটা আপনারা আর কি খুঁজে পাবেন। যদি কেউ অন্য কোনো ভার্সন ইউজ করেন তাহলে আমাকে বলবেন, আমি ওই ক্ষেত্রে আর কি দেখিয়ে দেবো। বাট এটা হচ্ছে এআই হচ্ছে আপনার যেই আপনার ডিভাইসের যেই ওএস আছে, মানে অপারেটিং সিস্টেম যেটা আছে, ওইটা হচ্ছে আপনার এআই হচ্ছে অটোমেটিক ডিটেক্ট করে এখানে বলে দেবে। আপনি যদি ম্যাক ইউজার হন, তো এখানে ডাউনলোড ফর আইওএস লেখা আসবে, তো আপনি ওইখান থেকে ওইটা ডাউনলোড করতে পারবেন। বাট আমরা ধরে নিচ্ছি আপাতত আপনারা সবাই উইন্ডোজ ইউজার। আমরা উইন্ডোজ এর জন্য এখান থেকে ডাউনলোড করা দেখবো। জাস্ট আপনি এখান থেকে ক্লিক করবেন ডাউনলোডে। এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার ডাউনলোডে স্টার্ট হয়ে যাবে। আমার কাছে বেসিক্যালি আইডিএম আছে, এই জন্য এটা আইডিএম ওপেন হয়েছে, আপনার স্টার্ট হয়ে যাবে। এটা হচ্ছে বেশি না, 95 MB অনলি। স্টার্ট ডাউনলোড দিবেন। গত ক্লাসে কেউ একজন জিজ্ঞেস করছিলেন কি কি টুলস লাগবে। এটা হচ্ছে 1 নাম্বার টুলস আমাদের, যেটা আর কি লাগবে। এটা একদম ফ্রি, কোনো প্রকার টাকা পয়সা লাগবে না। এই ভিজুয়াল স্টুডিও কোড এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ফুল। সো আশা করছি আপনারা এটা সবাই ডাউনলোড করে নিতে পারবেন, এটা ডাউনলোড করতে কারো কোনো প্রবলেম হবে না। এটার এখানে ডাউনলোড হতে থাক, আমরা একটু আমাদের নেক্সট যেটা দরকার হবে সেটাতে যাই। আমাদের নেক্সট দরকার হবে নোট জেএস। ওকে, এই নোট জেএস নামে আপনারা হচ্ছে গুগলে সার্চ করবেন, গিয়ে নোট জেএস, নোট জেএস এন্টার দিবেন। তাহলে দেখতে পারবেন এই যে নোট জেএস এর একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আপনারা গেলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সেটা হচ্ছে নোট জেএস এর অফিসিয়াল যে ওয়েবসাইটটা, সেটা ইন্টারফেস। দেন হচ্ছে এখানে আপনারা এই ডাউনলোড নোট জেএস এর একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে নিচে, এলটিএস। হ্যাঁ, এটা হচ্ছে আপনার লং টার্ম সাপোর্ট। এলটিএস মিন্স লং টার্ম সাপোর্ট। এই লং টার্ম সাপোর্টের আপনারা যে ভার্সনটা দেখতে পারবেন, এটাকে ডাউনলোড করতে জাস্ট সিম্পল, অত কিছু বুঝতে হবে না আপাতত।
আমরা আগে ডাউনলোড করে নেই, তারপরে আস্তে আস্তে বুঝতে পারবো। তো এটা বেশি না, মাত্র 25 MB মতো। আপনারা এটাও ডাউনলোড করে নেবেন। এটা আপনাদের এখান থেকে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক, বাট আমারটা হচ্ছে এখান থেকে হচ্ছে। যাই হোক, আই হোপ এই ডাউনলোড করতে পারেন আপনারা, এখানে যারা আছেন এতটাও বিগিনার কেউ না যে ডাউনলোড করতে পারবেন না। তারপরে 3 নাম্বার টুলস আমাদের যেটা লাগবে, ম্যান্ডেটরি টুলস যেটা, সেটা হচ্ছে আমাদের গিট। ওকে, সো আপনারা এই গিটটা পাওয়ার জন্য এই গুগলে গিয়ে লিখবেন গিট ব্যাশ, গিট BASS, গিট ব্যাশ, এটা লিখে এন্টার করবেন। দেন আপনারা এখান থেকে এই যে প্রথম ডাউনলোড গিট নামে একটা অপশন আছে, এই ওয়েবসাইটটাতে আপনারা গেলে আপনারা এই ওয়েবসাইটটাতে আর কি আসতে পারবেন, এখানে আর কি চলে আসবেন। তো এখানে এসে আপনি যদি ম্যাক ইউজার হন তাহলে ম্যাক ওএস এর জন্য এটা, লিনাক্স এর জন্য এটা, উইন্ডোজ এর জন্য এটা। সো আপনি এখান থেকে জাস্ট এই ডাউনলোড ফর উইন্ডোজ, আমি ধরে নিচ্ছি আপনারা সবাই উইন্ডোজ ইউজার, সো আপনি এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ এটাকে ডাউনলোড করবেন আপনি জাস্ট। সো আমার দুইটা ডাউনলোড হচ্ছে অলরেডি, এই জন্য একটু লোডিং হচ্ছে। দেন এখানে আসলে আপনি দেখতে পাবেন যে দুইটা আপনার হচ্ছে ভার্সন আছে, যে আপনি কি উইন্ডোজ 32 বিট ইউজ করতেছেন নাকি আপনি 64 বিট ইউজ করতেছেন। সো আপনি হচ্ছে কোন বিট ইউজ করেন উইন্ডোজ, সেটা দেখে আপনি অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর আমাদের যে বর্তমানের যে কম্পিউটার গুলি আছে, আমরা সবাই আসলে ম্যাক্সিমাম আর কি 64 বিট ইউজ করি। আপনারা যদি কেউ এটা দেখতে না পারেন তাহলে হচ্ছে আপনাদের যে দিস পিসি আছে, বা হচ্ছে আপনি উইন্ডোজ প্রেস করতে পারেন, উইন্ডোজ সো এখানে আপনি এসে দেন হচ্ছে আপনি এখান থেকে এই যে দিস পিসিতে যাবেন। গেলে এখান থেকে আপনি এই যে আপনারা একটা অপশন পাবেন, আপনারা এভাবে অপশন পাবেন প্রপার্টিস, এই প্রপার্টিসে ক্লিক করবেন। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমার বিএস কোডটা ডাউনলোড হয়ে গেছে। চাইলে আমি আপাতত কেটে দিই। তো আপনারা দেখবেন যে আপনারা কোন বিটটা ইউজ করতেছেন। সো এখানে আসলে এখানে দেখতে পাবেন যে এই যে আপনারা এই সিস্টেম টাইপ নামে একটা জিনিস পাবেন। আমারটা এরকম দেখাচ্ছে বিকজ অফ আমারটা উইন্ডোজ 11, আপনাদের উইন্ডোজ 10 হতে পারে অনেকের, বা অন্য কোনো ভার্সন হতে পারে উইন্ডোজের। তো আপনারা দেখতে পাবেন যে আপনারা কত বিট ইউজ করতেছেন। এখানে যদি আপনার আমারটা লেখা আছে 64 বিট, আর আপনাদের ক্ষেত্রে যদি 64 বিট না থাকে তাহলে আপনাদের অন্য কোনো ভার্সন দেখাইতে পারে, যেমন 82 বা হচ্ছে এই টাইপের কিছু আপনাকে দেখাইতে পারে। যদি 64 বিট না হয় তাহলে আপনারা ধরে নিবেন যে আপনাদের যেই পিসিটা আছে সেটা হচ্ছে আর কি এই 32 বিটের জন্য। সো 64 বিট হলে 64 বিট ডাউনলোড করবেন, আদারওয়াইজ আপনারা 32 বিট ডাউনলোড করবেন। সো আমি এখান থেকে ধরে নিলাম যে আমারটা 64 বিট, এই জন্য আমি এটা ডাউনলোড করবো। এটা হচ্ছে 65 MBর মতো। তো এটাকে আমি ডাউনলোড করে দিলাম। এই তিনটা টুলসই হচ্ছে আমাদের আপাতত নেসেসারি টুলস বা ম্যান্ডেটরি টুলস, এগুলো আমাদের লাগবে। নেক্সট যে ক্লাস হবে সেখান থেকেই আমাদের এগুলো হচ্ছে লাগবে। ফাইন, তো এগুলো হচ্ছে ডাউনলোড হয়ে যাক সবগুলি। আর এর ফাঁকে আমরা, আপনারা এগুলি হচ্ছে ডাউনলোড দিয়ে নেবেন। আমি আবার একবার মানে একদম ছোট করে রিক্যাপ করে দিই। সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম লাগবে ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড। ভিএস কোডটা ডাউনলোড করবেন, তারপরে নোড জেএস আসলে এখানে আপনারা ডাউনলোড করতে পারবেন নোড জেএস। থার্ড হচ্ছে গিট ব্যাশ বা হচ্ছে গিট, এটা হচ্ছে আপনি git/scm.com, এখানে আসলে আপনারা ডাউনলোড করতে পারবেন। সো ভিএস কোড, নোড.js আর গিট ব্যাশ, এই তিনটা জিনিস আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরেও যদি কেউ ডাউনলোড করতে না পারেন, গ্রুপে #হেল্প লিখে পোস্ট করবেন। আমি ওইখানে আপনাদেরকে এই ওয়েবসাইট গুলোর লিঙ্ক দিয়ে দিব, যে আপনারা হচ্ছে কোথেকে ডাউনলোড করবেন। আর এমনিতেই ক্লাস পরে আমি লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি এইটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন বা কনফিউশন থাকবে না। আমরা এবার নেক্সট স্টেপে যাই। সো আমাদের এগুলি ডাউনলোড হওয়ার পরে আমরা অবশ্যই ইনস্টল করবো, বাট আমার এখনো ডাউনলোড ইন প্রোগ্রেস। সো ডাউনলোড হতে থাক, আমরা এর ফাঁকে আরেকটা জিনিস দেখে নিই। সেটা হচ্ছে আমরা এখান থেকে আপনারা সার্চ করবেন গিট হাব। আপনারা অনেকেই আসলে গিট হাবের সাথে, এখানে যারা আছেন তারা অলরেডি গিটহাব সম্পর্কে জানেন। আহ, আর আমি ধরে নিচ্ছি আপনারা যারা নতুন আছেন তাদের জন্যই আমাদের এই কোর্সটা। ধরে নিচ্ছি কেউ গিটহাব সম্পর্কে জানেন না। তো গিট হাব এখানে এসে লিখবেন, আপনি গিট হাব লিখে এন্টার করবেন। এন্টার করলে আপনি এই যে এখান থেকে দেখতে পাবেন গুগল থেকে আপনাকে গিটহাব, একটা হচ্ছে github.com-এ নিয়ে যাবে। সো github.com-এ আপনি ক্লিক করার পরে আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে আসলে বেসিক্যালি। সো এই যে দেখতে পাচ্ছেন না, আমাকে এই পেজটাতে নিয়ে আসছে। তো ফাইন, এখানে আমরা দেখতে পাচ্ছি আমার নোড.js মেবি ডাউনলোড হয়ে গেছে। আমরা এগুলো ইনস্টল একটু পরেই করবো, বাট আমরা গিটহাবে একটু দেখে নেই। তারপরে গিটহাবে আমরা এখান থেকে চলে আসার পরে এখান থেকে আপনি সাইন আপ, আর হচ্ছে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন সাইন ইন। সো আপনি যেহেতু একদম নতুন ইউজার, ধরে নিচ্ছি আপনার এখানে আর কি আপনার নতুন কোনো অ্যাকাউন্ট, মানে আপনার কোনো অ্যাকাউন্ট নেই, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে নতুন করে। তো আপনি সাইন আপে ক্লিক করবেন ফার্স্ট অফ অল।
সো সাইন আপে ক্লিক করার পরে এখানে ওয়েলকাম টু গিটহাব নামে কিছু লেখা আসবে, একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে এন্টার ইউর ইমেল। সো এইখানে আপনার যে ইমেলটা আছে আপনি সেই ইমেলটা দিয়ে দিবেন। আমি আমার ইমেলটা দিয়ে দিই এখানে। দেন এখানে আমি যদি কন্টিনিউ করি, এখানে আমাকে যদিও দেখাবে এই ইমেল দিয়ে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই যে দিস ইমেল অলরেডি হ্যাভ বিন অ্যাকাউন্ট। আমি জাস্ট এখান থেকে আমার ইমেলটা র্যান্ডম একটা নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাই। জাস্ট হচ্ছে এখানে ডাবল টু দিয়ে কন্টিনিউ করি, এই যে এখন দেখছেন যে আমার ইমেলটা ভ্যালিড দেখাচ্ছে। সো আমি আপনারা আপনাদের ইমেল দিবেন, তাহলে এই ইমেলটা ভ্যালিড দেখাবে এখানে। দেন কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এখানে একটা পাসওয়ার্ড চাবে, আপনারা এখান থেকে অবশ্যই আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আপনাদের মানে আপনাদের মন মতো এখানে একটা পাসওয়ার্ড দিবেন। সো আমি আপাতত এটাকে কেটে দিই। সো আমি আপাতত আমার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিই, দিয়ে এটাকে আমি হচ্ছে কন্টিনিউ করি। সো তারপর এখান থেকে জিজ্ঞেস করতেছে ইউজার নেম কি দিব আমি। সো ইউজার নেম এখান থেকে আপনারা দিবেন। সো ইউজার নেমটাও ইউনিক হতে হবে। আপনি আমি এম সাবিত নামে আমার অলরেডি ইউজার নেম দেয়া আছে, আমি এটা দিয়ে কন্টিনিউ করলে এটা দেখাবে যে ইউজার নেম এম সাবিত ইজ নট অ্যাভেলেবেল, মানে এম সাবিত নামে অলরেডি ইউজার আছে। সো আমার ইউজার নেমটাও চেঞ্জ করতে হবে। সো ইউজার নেমের পরে আমি 66 দিয়ে দিলাম। লাইক এটা আমার একটা হচ্ছে ইমাজিনারি একটা নাম্বার, এটা হচ্ছে ওরকম কিছু না। আমি জাস্ট উপরে আমার ইমেলটা দিবেন, আপনাদের ইমেলটা আপনারা দিবেন, তারপরে হচ্ছে আপনাদের পাসওয়ার্ডটা আপনারা দিবেন, দেন আপনাদের ইউজার নেমটা আপনারা দিবেন, দিয়ে কন্টিনিউ ক্লিক করুন। তারপরে এখানে হচ্ছে এটাকে যাই আসুক টিক দিয়ে কন্টিনিউ ক্লিক করে দিবেন। দেন এটা হচ্ছে আপনার কিছুক্ষণ এভাবে লোড হবে। লোড হওয়ার পরে আপনার হচ্ছে একটা ইমেল পাঠাতে ওরা আর কি ভেরিফাই করার জন্য। তার আগে একটা স্টেপ আছে, এই যেখান থেকে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে কি ক্যাপচার। সো এখানে এটা হচ্ছে মানে আঙ্গুল দিয়ে কি ডিরেকশন দেওয়া আছে, এখানে একটা চেয়ার আছে, এটাকে আপনাকে ঘুরিয়ে এই আঙ্গুল মানে যেদিকে দেওয়া আছে ওই দিকে এটাকে ঘুরিয়ে ঠিক করে দিতে হবে। এই যে এখন দেখতে পাচ্ছেন এটা এই বরাবর আছে, আমি এই বরাবর দিয়ে সাবমিট করে দিচ্ছি। তো এই যে আমারটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, ডান। এটি ছিল আমার, এখানে চলে আসছে, আপনাদেরও আসবে, একটু ওয়েট করবেন। এখান থেকে সেভ করতে চাইলে সেভ করবেন, অথবা আপনারা নেভার দিয়ে দিবেন। সো এই কোড, সো এখানে আপনারা একটা কোড দিবেন। এখানে কোডটা আপনাদের এই যে ইমেলটা থাকবে, ইমেলে একটা আপনাদের কোড দিবে। আপনারা ইমেলে লগ ইন করলে দেখতে পারবেন আপনাদেরকে একটা কোড দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে। সো সেই কোডটা ইমেল থেকে এনে এখানে আপনারা জাস্ট হচ্ছে বসিয়ে দিবেন। আমি র্যান্ডমলি একটা কোড দেই, এই টাইপের একটা কোড হবে আপনাদের। তো যাই হোক, এই টাইপের একটা কোড দেওয়ার পরে কি আসবে, এখানে একটু আপনার রিলোড হবে। রিলোড হওয়ার পরে আমারটা ইনভ্যালিড আসছে, কারণ আমার এই অ্যাকাউন্ট থেকে অলরেডি অ্যাকাউন্ট করা আছে, এই জন্য আমাকে হচ্ছে লগ ইন করতে দিচ্ছে না, বাট আপনাদেরকে এখানে লগ ইন হয়ে যাবে। তো আমি এখান থেকে হচ্ছে লোক সাইন ইনে হচ্ছে লোক আপনার চলে যাই। আপনাদের কাজ এতটুকুই, আপনার হচ্ছে আর কি এখান থেকে সাইন আপ এর যে প্রসেসটা, এই প্রসেসটাই। তো একটা আশা করি আপনারা একটা ওয়েবসাইট অ্যাকাউন্ট খুলতে পারবেন, সবাই আসলে এখানে আর কি সাইন আপ করতে পারবেন। দেন সাইন আপ করার পরে আপনার ইউজার আইডি আর হচ্ছে পাসওয়ার্ডটা এখান থেকে দিবেন, ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড। ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস দিলেও হবে। সো যদি আপনারা মানে সর্বপ্রথম যখন ঢুকবেন আপনারা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে লগ ইন বা সাইন ইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার ক্ষেত্রে আসলে আমার হচ্ছে আর কি মোবাইল দিয়ে ভেরিফিকেশন করা আছে, আপনাদের এত কিছু আসবে না। তো আমি এখান থেকে একটু হচ্ছে জাস্ট ভেরিফাই করে নিই। বাট আপনাদের এত কিছু আসবে না, এই ভেরিফাই টেরিফাই এগুলো আপনাদের আসবে না। এটা হচ্ছে আমার ফোনে একটা, এটা আসলে কি হচ্ছে আমি বলে দিই। এটা হচ্ছে আপনারা গিটহাবে অ্যাকাউন্ট করার পরে টু স্টেপ ভেরিফিকেশন একটা অথেন্টিকেশন করে রাখতে পারবেন। আপনাদের ফোনে একটা এসএমএস যাবে, মানে যাতে আপনাদের এই গিটহাবটাতে অন্য কেউ র্যান্ডম ভাবে এসে ঢুকতে না পারে। এই জন্য আপনাকে একটা এসএমএস দিবে। সো আমি আমার এসএমএসটা পেয়ে গেছি, আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। জাস্ট এই যে ওটিপি দিয়ে আমি হচ্ছে লগ ইন করে ফেললাম। দ্যাটস ইট। এটা হচ্ছে আমার গিটহাব। সো এরপরে আপনারা এখানে গিটহাবের এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। লগ ইন করার আগে কিন্তু আমরা এরকম ইন্টারফেস দেখতে পাই নাই, বাট আপনি সাইন আপ করার পরে যখন লগ ইন করবেন তখন আপনি এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। দেন আপনি এখান থেকে এই যে আপনার উপরে একটা আইকন থাকবে, এখানে আমার ছবি দেওয়া আছে, আপনার ছবি আসবে না প্রথমত। তো আপনি এইখানে ক্লিক করবেন, উপরের এই কোণাতে একটা আপনার হচ্ছে কি প্রোফাইলে একটা ইমেজ দেওয়া থাকবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন ইউর প্রোফাইল, ইউর রিপোজিটরিজ, এখানে আপনার সবকিছু ডিটেলস দেওয়া আছে। তো আপনি যেটা করবেন, আপনি ইউর এটা যেটা আছে প্রোফাইলস, প্রোফাইলসে ক্লিক করবেন। প্রোফাইলসে ক্লিক করার পরে এখানে আমার অনেকগুলো রিপোজিটরিজ আছে, আপনাদের এই রিপোজিটরি গুলো আসবে না, এগুলো সবগুলো ফাঁকা থাকবে আপনাদের যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন। ইডিট প্রোফাইলে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের যে নাম আছে আপনারা এখান থেকে আপনাদের নাম দিতে পারবেন, বায়ো আপনারা লিখতে পারবেন। এখান থেকে অবশ্যই আমি রেকমেন্ড করব আপনারা এসে সর্বপ্রথম গিটহাবে
আপনাদের যে নেমটা থাকবে নেমটা দিবেন, আর এখান থেকে একটা বায়ো লিখবেন আপনারা খুব সুন্দর করে আর কি সাজিয়ে গুছিয়ে। আমারটা যদিও অত সুন্দর করে লেখা হয়নি, বাট আপনারা অবশ্যই সুন্দর করে লিখে নেবেন। তারপর এখান থেকে অ্যাড্রেস, তারপরে এখান থেকে আপনার সোশ্যাল মিডিয়া যে লিঙ্ক গুলি আছে সেগুলি দিবেন। এখান থেকে হচ্ছে আপনার যে প্রোফাইলের লিঙ্কগুলি থাকবে সেগুলো দিবেন। আপনি সাপোজ লিঙ্কডইন অ্যাকাউন্ট দিতে পারেন, তারপরে আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিতে পারেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিতে পারেন। আদার্স যে আপনার প্রোফাইলগুলি থাকবে সেগুলি দিয়ে সেভ করে দিবেন এখান থেকে, দ্যাটস ইট। এখান থেকে সেভ করলে আপনার একটা সেভ হয়ে যাবে। আর এই যে এখানে আপনার যে ইমেজটা থাকবে, একটা অ্যাভাটার দেওয়া থাকবে আপনার জন্য, ওটা চেঞ্জ করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তারপর আপনি একদম প্রোফাইলের ভিতরে ঢুকে যেতে পারবেন। সো এখানে আরো একটু বিস্তারিত এডিট করার অপশন পাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আর একটু বিস্তারিত এডিট করার একটা অপশন দিয়েছে আমাকে। সেম নেম বায়ো, দেন হচ্ছে আমাদের প্রোফাইল লিংক, তারপর আমাদের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট আমরা দিতে পারবো, এবং প্রোফাইল লিঙ্কস গুলো এখান থেকে দিতে পারবো। দিয়ে আপনি সবগুলো ফিল আপ করে আপডেট প্রোফাইলে ক্লিক করবেন। আর আপনার পিকচারটা চেঞ্জ করার জন্য এডিটে ক্লিক করবেন, আপলোড ফটোসে যাবেন। আপলোড ফটোসে গেলে আপনি আপনার গ্যালারি থেকে কোনো একটা ফটো সেখান থেকে আপলোড করতে পারবেন, বা আপনার যে ডেস্কটপ আছে ডেস্কটপ থেকে কোনো একটা ফটো এখান থেকে আপলোড করে দিবেন। দ্যাটস ইট, এতটুকুই কাজ এখানে। সবকিছু হয়ে গেলে আপনি এখান থেকে আপনার যে অপশনটা আছে আপডেট প্রোফাইল, এই আপডেট প্রোফাইলে ক্লিক করে দিবেন, তাহলে আপনার প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। আশা করি এতটুকু করতে কারো কোনো প্রবলেম হবে না। এতটুকু কাজ সবাই আপনারা করে নিতে পারবেন। দেন এখানে অ্যাকাউন্টসে যদি যান, অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, অ্যাকাউন্টে গেলে এখান থেকে দেখতে পারবেন আপনার এই যে চেঞ্জ ইউজার নেম, আপনাকে ডিফল্ট একটা ইউজার নেম দিয়ে দিবে ওরা। তো আপনি এখান থেকে ইউজার নেমটা চেঞ্জ করে নিতে পারবেন। তো এখান থেকে আমি ইউজার নেমটা যদি আর কি চেঞ্জ করি, সেক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে। সো আমি আর ইউজার নেমটা আমারটা চেঞ্জ করতেছি না, বাট আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন। চেঞ্জ ইউজার নেম দিলে আপনারা এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড এটা দিবেন। আপনারা দিয়ে এখান থেকে নতুন ইউজার নেম দিয়ে এখান থেকে চেঞ্জ মাই ইউজার নেম দিয়ে দিবেন। দ্যাটস ইট, এতটুকু। ইউজার নেমটা দিলে কি হবে সেটা হচ্ছে আমি বলতেছি। সেটা হচ্ছে এই যে আপনার প্রোফাইলে গেলে, যদি আপনি আপনার প্রোফাইলে যান তাহলে দেখতে পারবেন যে github.com/ আপনার নাম, এটার জন্য আপনি ইউজার নেমটা দিবেন। ইউজার নেমটা আপনার নেম দিয়ে দিবেন। যদি আপনার নেমটা অলরেডি কেউ ইউজ করে থাকে, যেমন আপনি এমসাবিত দিতে পারবেন না আর এখন চাইলেও ইউজার নেমে, এমসাবিত আপনি এখন চাইলেও দিতে পারবেন না। কারণ হচ্ছে এটা হচ্ছে অলরেডি আমার দেয়া আছে, এমসাবিত অলরেডি আমার দেয়া আছে। ইউজার নেম ইউনিক ইউজার নেম হতে হবে। সো এটাই, আর কিছু এখানে বলার মতো নাই। তারপরে এখান থেকে নিচে আসলে আপনি দেখতে পাবেন ডিলেট অ্যাকাউন্ট। সো আপনারা তো অ্যাকাউন্ট ডিলিট করবেন না, সো এটা এর কথা বলে লাভ নেই। তো তারপরে হচ্ছে এখানে আপনারা নিজেরা এক্সপ্লোর করতে পারেন। আপনার বাকি যে অপশন গুলো আছে, ইমেলস গুলোতে যদি যান ইমেলস দেখতে পারবেন। এই আমার মতো যদি আপনারা ফোনে এসএমএস যদি নিতে চান, সেক্ষেত্রে আর কি 2 স্টেপ ভেরিফিকেশন একটা অপশন আছে, সেটা আপনারা এখান থেকে এনাবেল করে নিতে পারেন। এখান থেকে নিচে গেলেই দেখতে পারবেন কোথাও একটা আছে এটা। সেটা হচ্ছে এই যে আপনারা এপিআরএস এ গেলে হয়তো বা দেখতে পারবেন, বা হচ্ছে আপনারা এই যে এখান থেকে এই যে পাসওয়ার্ড এন্ড অথরাইজেশন, এখানে গেলে আপনারা দেখতে পারবেন যে 2 স্টেপ, এই যেখান থেকে পাস কি আছে, আর হচ্ছে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আর নিচে গেলে এই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এই যে আমার আরেকটা কি জানি ডাউনলোড হয়ে গেছে, সোজাই। সো এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটা আপনারা এনাবেল করে নিলে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে এখান থেকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা আপনারা অন করে নিতে পারবেন। দ্যাটস ইট। সো গিটহাবের বিষয়টা আমি বিস্তারিত বলে নিলাম, কারণ আমাদের আপনারা এখানে অবশ্যই সবাই হচ্ছে ওয়েব ডেভেলপার হতে আসছেন। এটা হচ্ছে আমি ধরে নেই যে আপনাদের ফার্স্ট এখন প্রায়োরিটি থাকবে ওয়েব ডেভেলপার হওয়া। সো অ্যাজ এ ওয়েব ডেভেলপার বা অ্যাপ ডেভেলপার, আপনার আসলে সব থেকে বেশি ক্লোজ সম্পর্ক থাকবে এখন থেকে গিটহাবের সাথে। হ্যাঁ, আপনি এতদিন ফেসবুক ইউজ করছেন, ওয়েল ফাইন, ভালো কথা, বাট এখন থেকে আপনাকে ফেসবুকের মতো করে গিটহাব ইউজ করতে হবে। তো অ্যাজ এ ডেভেলপার হিসেবে এখানে আপনি গিটহাব কেন ইউজ করবেন, গিটহাবে কিছু ইউজ করার সুবিধা অসুবিধা আছে, আমি সেগুলো হচ্ছে বলে দিই একটু। সেখান থেকে দেখতে পাচ্ছেন রিপোজিটরিজ। সো এই রিপোজিটরিজ যদি আমি ক্লিক করি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার অনেক রিপোজিটরিজ ক্রিয়েট করা আছে। সো আমার এই অ্যাকাউন্ট হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট না, বাট এখানে আমার অনেক হচ্ছে কোড দেওয়া আছে। সো এখানে আমার যতগুলি কোড করা আছে, আমার এর আগে যতগুলি কোড করা আছে সবগুলো আমি এখানে আপলোড করে রাখছি। সো এই গিটহাবটা কি আমি একটু এক্সপ্লেন করে দিই সংক্ষেপে। সেটা হচ্ছে, এটা হচ্ছে এরকম একটা জায়গা যেখানে হচ্ছে আমরা যদি একটা ভিডিও করি, এই যে আমরা এখন ক্লাসটা করছি এটা ভিডিও হচ্ছে, সো এই ভিডিওটা আমরা পার্মানেন্টলি সেভ রাখার জন্য আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিব। ইন ফিউচারে যদি আপনাদের দেখতে হয় সেখান থেকে দেখতে পারবেন। এই ভিডিওটা যদি আমি আমার পিসিতে রেকর্ড করতেছি, পিসি থেকে যদি ডিলেটও হয়ে যায়, বাট আমার ফেসবুক গ্রুপে আপলোড করা আছে, আমি ভবিষ্যতে এসে দেখতে পারবো। বা আমি একটা ভিডিও করলাম, সেটা আমি ইউটিউবে আপলোড করে রাখলাম, ইন ফিউচারে আমি চাইলে সেটা আবার দেখতে পারবো। আমার একদম হচ্ছে আমার মানে ল্যাপটপ যদি নষ্ট হয়ে যায়, চুরি হয়ে যায়, তাহলে হচ্ছে আমার সবকিছু আর কি নষ্ট হবে না।
আমার যে ভিডিওগুলো আছে সেগুলো হচ্ছে অনলাইনে আপলোড করা আছে। ঠিক এরকম গিটহাবটা হচ্ছে এরকম আর কি, আপনার যে কোড গুলি আছে সেই কোড গুলিকে আপনি অনলাইন আপলোড করে রাখতে পারবেন। এবং আপলোড করে রাখার ফলে কি হবে, ইনকেস আপনার কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় বা আপনি অন্য কোথাও গিয়ে অন্য কোনো কম্পিউটার থেকে আপনি লগ ইন করতে চাচ্ছেন, ওই ক্ষেত্রে আপনি লগ ইন করে আপনার যে অতীতের করা কোড গুলি সেগুলি এখান থেকে আপনি দেখতে পারবেন। যেমন আপনি একদম যদি বেসিক কোন হচ্ছে একটা হচ্ছে আমি রিপোজিটরিজ অন করি, এখানে আসলে এই যে এইচটিএমএল সাইট এটা, সো স্কুল এইচটিএমএল ওয়েবসাইট নামে আমার একটা ওয়েবসাইট এখান থেকে দেওয়া আছে। সো এটা অন করলাম, সেখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার কিছু হচ্ছে ফাইলস আছে এখানে। সো এই ফাইলস গুলাই হচ্ছে আমার বেসিক্যালি গিটহাবে এই যে একটা প্রজেক্ট, এই প্রজেক্টের কোড গুলো এখানে আপলোড করা। সো আমার যদি এখন ইনকেস নতুন একটা ল্যাপটপ কিনি বা আমার এই ল্যাপটপ যদি চুরি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কোনো প্রবলেম হয়, তাহলে আমি আমার গিটহাব অ্যাকাউন্টটাতে লগ ইন করবো, এই রিপোজিটরিতে আসবো, আমার যেই কোডটা দরকার হবে এক্স্যাক্টলি সেই কোডে যাব, দেন আমি এখান থেকে হচ্ছে আপনার এই যে গিট ইএস ক্লোন করে আমি জাস্ট এই কোডটাকে ডাউনলোড করতে পারবো। এখান থেকে ডাউনলোড করার অপশন আছে। সো সামহাও আমি আমার কোডটাকে আবার হচ্ছে আমি মানে আমার পিসিতে ডাউনলোড করে আবার এইটার উপরে কাজ করতে পারবো। দ্যাটস ওয়াই এটা আমাদের হচ্ছে ম্যান্ডেটরি দরকার। সেটা কি দরকার আমাদের ম্যান্ডেটরি? এটা হচ্ছে আমাদের এই যে গিটহাবটা একটা ম্যান্ডেটরি টুলস। এই গিটহাবে আপনারা অবশ্যই অ্যাকাউন্ট খুলে নেবেন। তো তারপরেও আমি আশা করছি কারো কোনো গিটহাব অ্যাকাউন্ট খুলতে প্রবলেম হবে না। আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন, তারপরে অ্যাকাউন্টটা খোলার আপনারা চেষ্টা করিয়েন। আর যদি কেউ কোনো প্রবলেমে পড়েন সেক্ষেত্রে ওই যে আমাদের সমাধানের সিস্টেম একই থাকবে, হ্যাশট্যাগ হেল্প লিখে গ্রুপে জাস্ট একটা পোস্ট করে দিবেন। আমি থাকি বা হচ্ছে মনিয়াপু থাকে, যে থাকুক না কেন আপনাদেরকে ক্লাস এডমিনরা অথবা আমি থাকলে আমি বা ক্লাস এডমিনরা কেউ না কেউ হেল্প করবে আপনাদের। সো আশা করি গিটহাব নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। গিটহাবে আমাদের আসলে রিপোজিটরিজ গুলো আমরা আসলে খুব সিকিউরলি রাখবো এবং এখানে আমরা আমাদের কোড গুলি আপলোড করে রাখবো। এটা আমরা আস্তে আস্তে নেক্সট ক্লাসগুলোতে দেখবো। সো গিটহাব নিয়ে আমাদের একটা স্পেশাল ভাবে আলাদা একটা ক্লাসই হবে, তখন আমরা আরো বিস্তারিত দেখবো। বাট আপনাদের আজকের ফার্স্ট কাজ হচ্ছে গিটহাবে আপনারা সাইন আপ করা। আপনারা আপনাদের জিমেল দিয়ে গিটহাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সাইন আপ করবেন, দ্যাটস ইট। এটা হচ্ছে আপনাদের আজকে কাজ। আর প্রোফাইলটা এডিট করে ফেলবেন সবাই। অবশ্যই প্রোফাইলে আপনার পিকচার দিবেন একটা সুন্দর, দেন হচ্ছে আপনার নেমটা দিবেন, দেন হচ্ছে একটা বায়ো লিখবেন। এটা হচ্ছে আজকে থেকে মানে আজকের জন্য আপনাদের কাজ। নেক্সট ক্লাসের আগে এই কাজগুলো সবাই আর কি করে ফেলবেন। ওয়েল, সো গিটহাবটাকে আমি এবার বন্ধ করে দেই। আমরা ফার্স্ট থেকে চলে যাই যে আমরা যেইগুলি ডাউনলোড করছিলাম সেইগুলি ডাউনলোড করার পরে আমাদের কি হলো। সো আমি একটু হচ্ছে আর কি আমার আমার ডাউনলোড ফোল্ডারটা অন করে নিই। আমার ডাউনলোড ফোল্ডারটা যদি একটু অন করি তাহলে আমি এই যে প্রোগ্রামস এর ভিতরে দেখতে পারবো যে আমার এখানে আমাদের ডাউনলোড করা যে জিনিসগুলি ছিল সবগুলি আমি এখান থেকে দেখতে পাচ্ছি। জাস্ট আমি এখান থেকে একটু এই তিনটা জিনিস আমাদের আসলে ভিএস কোড, নোড জেএস আর গিট ব্যাশ। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখান থেকে দেয়া আছে কি আমাদের এই যে ভিএস কোড দেয়া আছে, আর তারপর হচ্ছে এই যে গিট ব্যাশ দেয়া আছে, আর হচ্ছে কি দেওয়া আছে, নোড জেএস। তো আমি যেটা করতে পারি প্রথমে হচ্ছে এই ভিএস কোডটা ইনস্টল করবেন আপনারা, মানে একটা পর একটা ইনস্টল করে যাবেন। সো আমি সর্বপ্রথম এই যে এটা এটা ওপেন করি, এই ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করার চেষ্টা করি। আচ্ছা, ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে আর কি কারেন্টলি রানিং, আমার ভিএস কোড অলরেডি রানিং আছে। সো এই জন্য এটা দেখাচ্ছে, বাট এটা আপনাদেরকে দেখাবে না, আপনারা এটা ইনস্টল করে নিতে পারবেন। এখানে জাস্ট আমি আমি এটাকে কেটেই দিই। জাস্ট আমি আপনাদেরকে ইনস্টল প্রসেসটাও দেখিয়ে দিই। ওকে, সো এবার আমি হচ্ছে এটাকে ডাবল ক্লিক করলে এটা আমার আচ্ছা আর এক জায়গায় ভিএস কোড অন করা আছে, এটাও আমি অফ করে দিচ্ছি। আর পিসিতে আসলে অন করা ছিল এটা, আমি কেটে দিই। ওকে, এবার আমি এখান থেকে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হচ্ছে আপনার চলে আসবে। চলে আসলে আপনি এখান থেকে আই অ্যাকসেপ্ট দিস এগ্রিমেন্ট এটাকে দিবেন, নেক্সট দিবেন। তারপরে আর কিছু করতে হবে না, এখান থেকে কোনো চেঞ্জেস এর দরকার নাই। আপনারা নেক্সট দিয়ে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করলে আপনাদের ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। এই যে এতটুকুই কাজ, একদম সোজা। আশা করি আপনারা সবাই ইনস্টল করার এই এই কাজটা হচ্ছে লোক আপনারা সবাই নিজেরাই করতে পারবেন। দেন হচ্ছে এই যে গিট ব্যাশ যেটা আপনারা ডাউনলোড করছিলেন সেটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, এই যে গিট গিট ফর উইন্ডোজ। সো এটা ইএস দিবেন। ইয়েস দিলে এখান থেকে আপনাকে ইনস্টল করার জন্য বলবে। সো আপনি এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করলে এটা আপনার অটোমেটিক ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। আমি ক্যান্সেল করে দিচ্ছি আপাতত, তো হচ্ছে আমার অলরেডি এটা ইনস্টল করা আছে। আর নইলে আমার আগেরটা রিমুভ হয়ে যাবে। সো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন লাস্টে আছে নোড। সো এই যে নোড
মানে যেটা আছে নোট জেএস, এটা আপনারা ইনস্টল করবেন। এটাকে আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনার হচ্ছে এখানে একটু পরেই দেখবেন যে এখানে নেক্সট অপশন চলে আসছে। নেক্সট দিবেন, অ্যাকসেপ্ট করবেন, নেক্সট নেক্সট দিয়ে যাবেন আপনারা। মানে যতবার নেক্সট এখানে আসবে আপনারা দিয়ে ফাইনালি ইনস্টল পাবেন। ইনস্টলে ক্লিক করলেই এটাও সেম ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো আমি আর ইনস্টল করলাম না, আমার অলরেডি ইনস্টল করা আছে। আই হোপ আপনারা ইনস্টল করে নিতে পারবেন। সো আপনারা ইনস্টল করার পরে আপনারা যখন এই যে এখান থেকে সিএমডি অন করে দেখাচ্ছি, আবার উইন্ডোজ সিএমডি, আমরা ক্লাসটা শুরু করেছিলাম এখান থেকে। সো আবার এখানে ফিরে আসলাম। সো আপনারা এভাবে সিএমডি অন করবেন। অন করার পরে এখানে লিখবেন, প্রথমে লিখবেন নোড ড্যাশ বি। নোডের পরে ড্যাশ বি, মানে নোডের যে আপনার ভার্সনটা আছে সেটা এন্টার করলে দেখতে পারবেন আপনার এই ভার্সনটা চলে আসছে। যদি নোড বি দেওয়ার পরে এই ভার্সন না আসে তাহলে বুঝবেন আপনার নোড জেএস ইনস্টল হয় নাই এখনো, আপনার কোনো একটা প্রবলেম আছে এখনো ইনস্টল করতে। যদি আর এই ভার্সনটা দেখায় এখানে 20.10 এটাকেই দেখাতে হবে এমন না, 20.10 এটাকে দেখাইতে পারে, আপনার 20.20 দেখাইতে পারে, অন্য কোনো ভার্সন হোক সমস্যা নেই, বাট এখানে আপনাকে ভার্সনটা দেখাইতে হবে। যদি দেখায় তাহলে আপনি মনে করবেন আপনার ফাইনালি সাকসেসফুলি নোট মানে আপনার এই এই ল্যাপটপ বা পিসিতে নোট জেএস ইনস্টল করা হয়ে গেছে। দেন আমাদের সেকেন্ড অপশন হচ্ছে আমরা চেক করবো যে আমাদের ওই গিট যে ইনস্টল করেছিলাম আমরা, সেই গিটটা অন হয়েছে, মানে ইনস্টল হয়েছে কিনা ঠিক মতো। তো দিলাম গিট ড্যাশ বি, দিয়ে আমরা এন্টার করি। তাহলে হচ্ছে আমরা এই যে গিট, আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে গিটটা আমার রিমুভ হয়ে গেছে। কারণ হচ্ছে আমি ওখান থেকে ইনস্টল করতে নিয়ে পরবর্তীতে ইনস্টলটা স্টপ করে দিয়েছি। সো ভালো হয়েছে। এটা আপনারা দেখতে মানে আপনারা দেখতে পারলেন যে এমন আসবে আপনাদের ক্ষেত্রেও যে গিট ইজ নট রিকগনাইজ, ইনস্টল করতে বলবে। সো ঠিক আছে, ভালো হয়েছে, এটা আমার গিটহাবটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। সো প্রবলেম নাই, আমি আবার ইনস্টল করে নিচ্ছি। এই যে গিট, এটা আমার রিমুভ হয়ে গেছে, আমি ইনস্টলে ক্লিক করাতে রিমুভ হয়েছে এটা। সো এখন আবার ইনস্টল করে নিচ্ছি আমি আপনাদের সামনেই। আপনাদেরও সুবিধা হবে এটাতে ইনস্টল করতে হবে। জাস্ট নেক্সট নেক্সট দিয়ে যাবেন। নেক্সট নেক্সট যা আসবে শুধু নেক্সট নেক্সট দিতে থাকবেন যতবারই আসুক। দেন ফাইনালি ইনস্টলে এইভাবে ইনস্টল হতে থাকবে। এটা ইনস্টল হয়ে গেলে তারপরে এখান থেকে আমাকে গিটের ভার্সনটা দেখাবে। বাট আপনারা ক্লাসের শুরুতে কিন্তু গিটের ভার্সনটা আমারটা দেখতে পাইছিলেন, এখন দেখতে পাচ্ছেন না কারণ আমি এটা রিমুভ হয়ে গেছিল। সো এটা এখানে ইনস্টল, একটু ওয়েট করবেন ইনস্টল হওয়ার জন্য। সো এটা এখানে ইনস্টল হয়ে যাবে একটু ওয়েট করলেই। এটা মানে অনেকের জন্য একটু সময় নিতে পারে, সময় নিলেও হচ্ছে আপনারা আর কি প্যানিক হবেন না, ওয়েট করবেন ইনস্টল হওয়ার জন্য। কারণ হচ্ছে ডিপেন্ড করবে যে আপনি যেই কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করতেছেন সেটার পারফরমেন্স কেমন, ওইটার উপরে আপনার এটা হচ্ছে নির্ভর করবে বেসিক্যালি। সো একটু ওয়েট করবেন জাস্ট আপনারা, আর এটা সম্পূর্ণ ইনস্টল হওয়া পর্যন্ত ওয়েট করবেন। আমরা একটু ওয়েট করে নিচ্ছি এখান থেকে জাস্ট। আচ্ছা, আমরা এখান থেকে আমরা দুইটা জিনিস দেখতে পারলাম যে আমাদের হচ্ছে নোট ভার্সনটাও দেখাচ্ছে আর গিটটাও দেখাচ্ছে। আমরা কিন্তু আরো একটা জিনিস ইনস্টল করেছি, সেটা কি বিএস কোড। সো আমরা বিএস কোডটাও দেখবো যে সেটা আসলে আমাদের ঠিকঠাক মতো ইনস্টল হলো কিনা, কাজ করতেছে কিনা। সো এই যে এখান থেকে হচ্ছে আমার গিটারটা ইনস্টল হয়ে গেছে। আপনাদের এরকম একটা উইন্ডো আসবে যে হচ্ছে লোকে আপনারা কমপ্লিটিং দা ইয়ে ফাইনাল, এখান থেকে ফিনিশ দিয়ে দিবেন, আর কিছু করতে হবে না। সো এটা এখানে আমাকে নিয়ে আসছে ওয়েবসাইটে ওদের। সো আমি ওয়েবসাইট আর দেখতে চাচ্ছি না, আমি এটা ক্লোজ করে দিলাম। বাট এখানে আমি চেক করতে চাচ্ছি অবশ্যই যে আমার গিট ভার্সনটা এখন ঠিক হয়েছে কিনা। সো আমার এই সিএমডিটাকে আমি হচ্ছে একটু কেটে দিই, কেটে দিয়ে রিফ্রেশ করে আবার হচ্ছে আমি অন করে নিই, আবার টার্মিনাল অন করে নিই নতুন করে। তো আবার দেই গিট ড্যাশ ভি, এন্টার করি। এই যেখান থেকে দেখতে পাচ্ছেন গিট ভার্সন 2.47, এটা আমার ইনস্টল হয়ে গেছে। তো সেই আপনারা সিএমডি তো একই জিনিস দেখতে পারবেন। So, এখন এখানেও যদি আমি দেই গিট গিট ড্যাশ ভি, এন্টার করবেন, এই যে এখান থেকে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার গিট হবে ভার্সনটা দেখাচ্ছে। সো একদম সিম্পল প্রসেস। আপনি যখন প্রথমে ইনস্টল করা থাকবে না তখন আপনাকে এভাবে আহ, ওই এর আগের যে মেসেজটা আমার আসছিল সেটা আসবে যে আপনাকে ইনস্টল করতে বলবে। ইনস্টল হয়ে গেলে ভার্সন দেখিয়ে দেবে। ভার্সন দেখিয়ে দিলে গিটহাব মানে আপনার হচ্ছে এখান থেকে গিট ব্যাশ আর কি গিট এসসিএম বলে এটাকে, আর গিট ব্যাশও বলতে পারেন, গিট ইনস্টল হয়ে যাবে। আর নোট ড্যাশ ভি দিলে এই যে নোট জেএস এর ভার্সনটাও দেখতে পাবেন। তাহলে আমার এই দুইটা ইনস্টল হয়ে গেছে এবং আমরা চেকও করলাম, রিচেক করলাম, বারবার চেক করলাম, সবকিছুতে আমরা হচ্ছে টেস্ট করে দেখলাম আমাদের ইনস্টল ফাইনালি সাকসেসফুল হলো।
এবং আমরা এবার হচ্ছে 3 নম্বরে যেটা দেখবো যে আমরা যে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল দিয়েছিলাম সেই ভিএস কোডটা ইনস্টল হলো কিনা। সেম আপনি উইন্ডোজে ক্লিক করবেন, উইন্ডোজ ক্লিক করে এখান থেকে লিখবেন VS/কোড, লিখলে এখান থেকে দেখতে পাবেন এই যে ভিজুয়াল স্টুডিও কোড আপনার এখান থেকে আর কি চলে আসছে। তো ভিএস কোড লেখার পরে এখান থেকে ভিজুয়াল স্টুডিও কোড যখন চলে আসবে আপনি এন্টার করবেন জাস্ট, বা এই যেখান থেকে নিউ উইন্ডো যেটাই দেন না কেন আপনি এন্টার করলে এরকম একটা ইন্টারফেসই আসবে আপনার সামনে। আমার এখন যেমনটা আসতেছে এমন একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এই যে এটা আমার হচ্ছে ফাইনালি সম্পূর্ণ লোড হয়ে গেল, এমন একটা ইন্টারফেস আমার সামনে আসছে। তো আপনার সামনেও এমন একটা ইন্টারফেস আসবে। যদি এমনটা আসে, মানে আপনি উইন্ডোজ আপনি ক্লিক করার পরে যদি ভিএস কোড লেখার পরে VS/কোড দিলাম আমি স্পেস দিয়ে, যদি এমনটা আপনি দেখতে পান যে আপনার ভিএস কোডটা ইনস্টল হয়ে গেছে এবং ওপেনও হচ্ছে, সো তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফাইনালি গিট ব্যাশ বা হচ্ছে গিট এসসিএম সেটা, এবং হচ্ছে আপনার নোড জেএস, এবং হচ্ছে আপনার এই যে ভিজুয়াল স্টুডিও কোড, এই 3টা জিনিস সাকসেসফুলি ইনস্টল হয়েছে আপনার যে ল্যাপটপ বা কম্পিউটার আছে সেখানে। তারপরে যেটা করবেন, আমরা হচ্ছে আরেকটা স্টেপ হচ্ছে আজকে দেখে নেই। এটা হচ্ছে এনভায়রনমেন্ট সেটআপের ভিতরেই যায়, সো এনভায়রনমেন্ট সেটআপে আমরা আজকে দেখে নেই। সেটা হচ্ছে এখানে নিচে এরকম একটা অপশন দেখতে পাবেন আর কি, বক্স বক্স একটা অপশন দেখতে পারবেন এখান থেকে। সো এটাতে আপনারা ক্লিক করবেন, এটাতে মাউসটা হোভার করলে দেখতে পাবেন যে এখানে লেখা আছে এক্সটেনশন, এক্সটেনশনস লেখা আছে। সো এক্সটেনশনসটা আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে এমন আসবে, এমন একটা হচ্ছে আপনার ট্যাব ওপেন হবে। বাট আপনাদের এত কিছু দেখাবে না, আপনাদের এখানে হচ্ছে দেখাবে জাস্ট এখানে আমার ইনস্টল গুলো দেখাচ্ছে, যেগুলো আমার ইনস্টল করা আছে সেগুলা। আপনাদের এত কিছু দেখাবে না, আপনাদেরকে এখানে রেন্ডমলি কিছু হচ্ছে জিনিস এখানে কি করে দেখাবে। সো বা এখান থেকে হচ্ছে লোক আপনার এই যে নিচের অপশনটা রিকমেন্ড, এই রিকমেন্ড গুলো দেখাতে পারে। বাট আপনারা এখান থেকে যেটা করবেন, আপনারা ফার্স্ট এখানে উপরে একটা অপশন পাবেন সার্চ বার, এখান থেকে সার্চ করবেন লাইভ, এটা লিখে আপনারা হচ্ছে এন্টার করবেন, তাহলে এখান থেকে দেখতে পাবেন কি লাইভ সার্ভার। এই লাইভ সার্ভার জিনিসটাকে আপনারা ইনস্টল করে রাখবেন। এই লাইভ সার্ভারটা আমি আনইনস্টল করে দিচ্ছি, আনইনস্টল করে দেখাচ্ছি কিভাবে ইনস্টল করতে হয়। সো ওকে, ঠিক আছে, দ্যাটস ইট। সো আপনারা এখান থেকে যদি আর কি লাইভ লিখে এন্টার করেন তাহলে এই জিনিসটা আসবে। আসার পরে এখান থেকে নিচে এই যে একদম ছোট্ট করে ইনস্টল লেখা আছে এটা দেখতে পাচ্ছেন, ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করলে দেখতে পাবেন এখান থেকে ইনস্টল হচ্ছে এটা, বা এখান থেকে ইনস্টল আনইনস্টল হচ্ছে আপনার করা যায়। আনইনস্টল যদি এখান থেকেও করতে চান করতে পারবেন। এই যে এটাতে আপনি ক্লিক করার পরে এখান থেকেও ইনস্টল করা যায়। সো আমরা এখান থেকে অনেক এক্সটেনশন ইউজ করব, এই জন্য আমি এটা এত বিস্তারিত দেখাচ্ছি আপনাকে। অলরেডি যারা জানেন ফাইন, বাট যারা একদমই নতুন তাদের জন্য এটা অনেক হেল্পফুল হতে যাচ্ছে। সেখান থেকে ইনস্টলে ক্লিক করবেন, আর এখান থেকে অটো আপডেটটা আপনারা টিক করে রাখতে পারেন, চাইলে আনটিকও করে রাখতে পারেন। দ্যাটস ইট। সো এটা আমার ইনস্টল করা হয়ে গেছে, তারপরে আমি এটাকে এখান থেকে এনাবলও করা আছে, সবকিছু করা আছে। আপনারা একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন যে এখানে আসলে এটার হচ্ছে কাজ কি বিস্তারিত লেখাও আছে। আপনারা যদি কেউ চান পরে নিতে, একটু সেটা আর কি পরে নিতে পারবেন। বাট এটার কাজ কি এটা আমরা নেক্সট ক্লাস থেকে দেখা শুরু করে দিব অলরেডি। বাট আমি চাই আপনারা আজকের ভিতরে সবাই লাইভ সার্ভার পর্যন্ত ইনস্টল করে ফেলেন। সো আমরা আসলে একটু আজকের ক্লাসটা রিক্যাপ করে দেই। সেটা হচ্ছে সর্বপ্রথম যেটা করব, সর্বপ্রথম আমরা হচ্ছে একটু আমাদের এখানে যাই। সো সর্বপ্রথম আমরা VS কোড ডাউনলোড করব, নোড জেএস ডাউনলোড করব, দেন হচ্ছে গিট, এটা আমরা ডাউনলোড করব, এটা গিট এসসিএম বা গিট ব্যাশ এটা ডাউনলোড করব। এই প্রত্যেকটা লিঙ্কে আমি হচ্ছে ক্লাস শেষে আমাদের গ্রুপে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো ডাউনলোড করার পরে সবগুলোকে আমরা ইনস্টল করে নেব ডাউনলোড ফোল্ডার থেকে। ইনস্টল করার পরে আমরা সিএমডি থেকে আমাদের হচ্ছে আর কি ভার্সন চেক করব যে আমাদের এই দুইটা ইনস্টল হয়েছে কিনা। দুইটা হচ্ছে ভার্সন চেক করব, আর একটা অ্যাপ্লিকেশন আমরা ডাউনলোড করছি ওইটা ওপেন করব। সো প্রথম দুইটা আপনারা দিবেন, আমি আবারও বলতেছি নোট ড্যাশ বি, নোট ভার্সন, আর একটা হচ্ছে গিট ড্যাশ বি, এটা হচ্ছে গিট ভার্সন। নোট ভার্সন গিট ভার্সন দুইটা চেক করবেন। দুটো যদি সাকসেসফুল ইনস্টল আপনারা দেখতে পান তাহলে হচ্ছে আপনারা এই মানে উইন্ডোজে যাবেন, এখান থেকে VS কোড লিখবেন, VS কোড লিখে VS কোডটাকে অন করবেন। অন করার পরে আপনারা হচ্ছে এই যে আমি এখান থেকে আবার নিউ ট্যাবে আরেকটা অন করি দরকার হলে আপনাদের জন্য। এটা আপনারা অন করবেন, অন করার পরে এখান থেকে এক্সটেনশনে যাবেন। অন হয়ে গেলে বুঝবেন আপনার এটাও ইনস্টল হয়ে গেছে, VS কোড ইনস্টল হয়ে গেছে। এক্সটেনশনে গিয়ে আপনি এখান থেকে লিখবেন লাইভ, জাস্ট জাস্ট এতটুকু লিখবেন লাইভ। তো তারপরে এই যে লাইভ সার্ভার দেখতে পারবেন, লাইভ সার্ভারটা আপনি ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ইনস্টল করে নেবেন, বা এখানে ইনস্টলার অপশন আসবে এরকম, ইনস্টল করে নেবেন। দ্যাটস ইট। এই হচ্ছে আপনাদের
টোটাল এনভায়রনমেন্ট সেটআপ। সো আপনারা এতটুকু এনভায়রনমেন্ট সেটআপটাই আজকে দিবেন, এটাই হচ্ছে আপনাদের আজকের কাজ। যে আর হচ্ছে গিটহাবে অ্যাকাউন্ট খুলবেন সবাই। সেটা হচ্ছে আমি একটু ইনকগনিটো মোডে আপনাদেরকে দেখিয়ে দিই যে github.com আপনাদের সবগুলি ডাউনলোড করা হয়ে গেলে বা সব কাজ করা হয়ে গেলে আপনারা github.com এই ওয়েবসাইটটাতে যাবেন। গিয়ে এখান থেকে আপনারা আর কি সাইন আপে ক্লিক করে সেম প্রসেসে আমি এতক্ষণ যে প্রসেসটা দেখিয়েছি সেই প্রসেসে আপনারা সাইন আপ করে দেন ফাইনালি আপনারা গিটহাবে লগ ইন করে নেবেন। এটাই হচ্ছে মানে আপনাদের আজকের জন্য টাস্ক, যে এই তিনটা জিনিস ডাউনলোড করা আর গিটহাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো so আপনারা এতটুকু জিনিস সবাই করে নিতে পারবেন। এই এতটুকু জিনিস করে নিতে কারো কোনো প্রবলেম ফেস করতে হবে না, এতটুকু আমি হচ্ছে মানে ধরে নিতে পারি। তো অফিসিয়াল ভাবে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, এই পর্যন্তই শেষ। দেন আমরা হচ্ছে নেক্সট যেই আমাদের পর্বটা আছে আর কি প্রশ্ন উত্তর করবো সেখানে যাব।